সমুদ্রের বুক চিরে তিনটি স্পিডবোট খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢেউ কেটে কেটে সামনে ছুটছে বোটগুলো। প্রতিটি বোটে বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো। সবার চোখ একই দিকে, দূরে থাকা বিশাল একটা জাহাজ। কন্ট্রোল রুম থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, যেভাবেই হোক এই জাহাজটাকে থামাতে হবে। সময় একদমই কম। প্রতি সেকেন্ডে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিন্তু এই উত্তেজনাপূর্ণ ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 2 ঘন্টা আগে। সকাল 9টা, ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। চারপাশে সবকিছু স্বাভাবিক। কিছু জাহাজ পোর্টে ঢুকছে, কিছু আবার পণ্য বোঝাই করে সমুদ্রের দিকে রওনা দিচ্ছে। কার্গো আনলোড হচ্ছে, শ্রমিকরাও কাজ করছে। বন্দর কর্তৃপক্ষের কাছে এটা ছিল 8-10টা দিনের মতো সাধারণ একটা সকাল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে এই জায়গা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হবে। হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুমে একটা অজানা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি ছোট্ট মাছ ধরার নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কারণ এই ধরনের নৌকা প্রায়ই দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় প্রশ্ন আসে, এই পোর্ট এলাকার আশেপাশে মাছ ধরা একেবারে নিষিদ্ধ, তাহলে এই নৌকাটা এখানে কি করছে? নৌকাটি তখন পোর্ট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, খুব কাছেও না আবার খুব দূরেও না। সবাই বিষয়টা নজরে রেখে পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক তখনই রাডার স্ক্রিনে আরও একটা অস্বাভাবিক জিনিস ধরা পড়ে। আকাশে প্রায় একই জায়গার উপর 3 কিলোমিটার উচ্চতায় দুটো ছোট ছোট ড্রোন ঘুরছে। প্রথম দেখা এগুলোকে খেলনা ড্রোনের মতোই মনে হচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটা সামরিক পোর্টের কাছে সমুদ্রের ওপরে কে খেলনা ড্রোন ওড়াবে? আর এই প্রশ্নটাই পুরো পরিস্থিতিকেই বদলে দেয়। রাডার অফিসার বুঝে যান বিষয়টাকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে দ্রুত উড়ে যায় দুটো যুদ্ধবিমান। এগুলো ছিল ইরানের পরিচিত F-14 টমক্যাট। একসময় এই জেটগুলো ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম। বহু বছর আগেই ইরান এই জেটগুলোকে কিনেছিল, আর এখন তারা সেগুলোই ব্যবহার করছে। এই দুইটি F-14 মাত্র 2 মিনিটের মধ্যেই সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যে দেখে, তাতে নিজেরাই কিছুটা অবাক হয়ে যায়। যেখানে খেলনা ড্রোন থাকার কথা, সেখানে আসলে টহল দিচ্ছে দুটো আধুনিক F-16 যুদ্ধবিমান। কিন্তু বড় সমস্যা হলো, এই F-16 গুলো কোন দেশের সেটা বোঝার কোনো উপায় নেই। কারণ F-16 আমেরিকার তৈরি হলেও পৃথিবীর অনেক দেশই এই যুদ্ধবিমান ব্যবহার করে। ইরানের F-14 কাছে আসতেই দেখা যায় F-16 যুদ্ধবিমানগুলো খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ প্রযুক্তিগতভাবে F-16 কিছু দিক থেকে পুরনো F-14 থেকে উন্নত। পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে বুঝে ইরান যুদ্ধবিমানগুলোকে কিছুক্ষণ নজরদারি করে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু এখানে ঘটনা শেষ হয়নি। ইরানের হেডকোয়ার্টার ভালো করেই জানে, নিজেদের আকাশসীমার ভেতরে অজানা যুদ্ধবিমান থাকা মানেই বড় ঝুঁকি। তাই তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেয়। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী দেশগুলোর একটি। কিছুক্ষণের মধ্যেই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই F-16 যুদ্ধবিমান দুটোকে টার্গেট হিসেবে শনাক্ত করে। এরপরে আকাশের দিকে ছোড়া হয় দুটো সারফেস টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুতগতির এবং অনেক দূরের লক্ষ্যবস্তু নির্ভুলভাবে আঘাত করতে পারে। অন্যদিকে F-16 যুদ্ধবিমান অনেক আগেই এই মিসাইল লঞ্চ শনাক্ত করে ফেলে। এক মুহূর্তেও দেরি না করে F-16 এর পাইলটরা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইল কিছুদূর পর্যন্ত তাদের অনুসরণ করে, কিন্তু আন্তর্জাতিক সীমার কাছে গিয়ে থেমে যায়। একই সময়ে সমুদ্রে থাকা সন্দেহজনক জাহাজগুলোও বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নেই। তাই জাহাজটিও সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল একটাই, ইরানের পোর্টের কাছে তখন বড় কোনো যুদ্ধজাহাজ ছিল না, সময়ও খুবই কম। তাই শেষ ভরসা হিসেবে পাঠানো হয় কয়েকটি দ্রুতগতির স্পিড বোট। সেই বোটগুলোতে ছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডো। তারা চেষ্টা করছিল দ্রুত জাহাজটিকে থামানোর, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার বাইরে চলে যায়। এই পুরো ঘটনায় ইরান খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। তারা চাইলেও আরও কঠোর পদক্ষেপ নিতে পারত। তাদের হাতে আছে কামিকাজি ড্রোন, দীর্ঘপাল্লার মিসাইল এবং আধুনিক নৌ আক্রমণ সক্ষমতা, কিন্তু তারা তা করেনি। ঘটনার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যদি এমন যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢোকে, তাহলে আর কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলেও এই যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোন দেশের ছিল তা আজও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।